सिद्धिवाहना पद्मालक्ष्मी पद्मासना देवी पद्महस्ता हरिप्रिया श्वेतरूपधरा देवी ईश्वरी वृषवाहना ब्रह्मी हंस समारूढ़ा। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমরাও তোমাদের আশীর্বাদ কৃপায় ও ভালোবাসা অনেক ভালো আছি গো। তো এই ছোট্ট একটা গরাজন গ্রাম থেকে তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা আবার আরম্ভ করলাম। আর ওইখানে আমার ছেলের অন্নপ্রাশনের জন্য সমস্ত রেডি হচ্ছে। এদিকে দিয়ে আমার দিদি এসে সব কিছু একদিন রয়েছে দিদি, আর আমার কাকাই রান্নাবাড়া করবে। আর আমার ঠাকুর মন্দিরটা কেমন লাগছে তোমরা একটু জানিও তো সবাই। মা এত সুন্দর করে ঠাকুর মন্দিরটা সাজিয়েছে, কি আর বলবো, আমি বলেও বোঝাতে পারছি না। আর এই দিক দিয়ে সাজানো হয়েছে, আমার বরের সমস্ত সাজিয়েছে। সঙ্গ দিয়ে করবো আবার অন্নপ্রাশন, এটা মানসিকের কথা ছিল তো তার জন্য। আর এই দিক দিয়ে দেখো মাইক টেক লাগানো হয়েছে। আমরা এত বড় সড়ো করে করলাম না কেন, আমরা বলেছি যে আমরা সঙ্গ দিয়ে ছোটো মোটো করেই করবো। হ্যাঁ, ছেলে হয়েছে, সবারই আশা থাকে যে ব্যান্ড পার্টি এনে প্যান্ডেল স্যান্ডেল করবে। আর আমি যতটুকু পেরেছি, আমার সামর্থ্যে যতটুকু কুলিয়েছে ততটুকু পরিমাণেই করেছি। এদিক দিয়ে দেখো রান্না বসিয়ে দিয়েছে আমার কাকাই, এদিক দিয়ে পায়েস আর এদিক দিয়ে ডালটা বসিয়ে দিচ্ছে। কিন্তু ব্যান্ড পার্টির থেকেও আমি মনে করি যে আমার সঙ্গ দিয়ে মা কালীমার সেবা দিয়ে তারপর আমি যে বাবাকে ভাত দেবো, সেটাই অনেক বড়। এখানে দেখতে পাচ্ছ এত সুন্দর লাগছে না, আমি কথা বলতে পারছি না। আমাদের মন্দিরটা অনেক জাগ্রত। আর এখানে দেখতে পাচ্ছ তিতলি আর তিতলির কয়েকজন পিসি এসে আর বোন এসে জল ভরানো হয়েছে, বাবার স্নান করানো হবে তো তার জন্য। আমি দেখতে পারিনি, এই যে এখন দেখছি। সবাই বাবার সাথে অনেক ঢং করছিল। আর তার ঠাম্মাও আমাকে বলছে এটা আদা বাড়ছো না হলদি বাড়ছো এরকম বলছিল। তো আমি বলছি আরে এটা হলদি বেটেছি, আর কীভাবে বাটবো, ওকে তো সব কিছু লাগানো যাবে না, ডক্টরে বারণ করেছে। তো এইসব কথা আর বুঝবি কি থরি। তো যাই হোক, তোমরা দেখো স্নানটা একটু সবাই আনন্দিত হোক। এদিকে দেখো, এই যে হাত দিয়ে আছে, এই যে দেখো দেখো ওই যে যখন বাবাকে স্নান করানো হয়েছে, ও কিন্তু একটুকু কান্না করেনি। অন্য সময় কান্না করে, কিন্তু এখন একটুকু কান্না করেনি। আর অনেক কিছু নিয়ম থাকে, কিন্তু আমরা অল্প স্বল্প করে করছি কেন, বাবার তো একটা প্রবলেম আছে, তার জন্য এত কিছু নিয়মটা আমরা করলাম না। তোমাদের কেমন লেগেছে স্নানটা? আমাদের সম্পূর্ণ চুলোই হয়ে গেছে, বুকিং হয়ে গেছে। এখন যাচ্ছি একজন ভাস্তির ঘরে, ওই
ভাতিজির ঘরে গিয়ে মানে সমস্ত রেডি করবো, মানে যে আমাদের রূপসী পুজো আছে এখানে বারান বলে, সেটার জন্য যাচ্ছি ওদের বাড়িতে। আর এসে দেখো আমি শুধু এমনি খুন্তি লাগাচ্ছি, আর দিদি ভাই সমস্ত করবে, আর চলে যাবো এখন আবারও বাড়িতে। আর যিনি যজ্ঞ করছে পূজারি আমার ভাসুর। আর আর গান টান হয়েছে যে তোমাদের তোমাদের কি এরকম নিয়ম আছে? একটু আমাকে জানিও তো, যদি থাকে একটু জানিও আমাকেও। যখন তিতলি সোনা হয়েছিল তখন আমি যেখানে এইখানে সেম এই জায়গাতেই বারান দিয়েছিলাম, আর এখানে আবারও আমার তীর্থরাজ পাপার জন্য আমি এখানে বারান দিচ্ছি রূপসী মার নিয়মগুলো অনেক ভালো লেগেছে সত্যি কথা, আর আমার খুব ভালো লাগে এরকম করে করতে। আমি কোনো সাজগোজ করে যে একটা ফটো তুলবো সেটাও সময় পাইনি, জানো, এরকম হয়েছে। নিজের বাড়িতে কিছু হলে সাজগোজ তো কোনো কিছু দূরের কথা, কিছু করা যায় না। বারটা ছিল বৃহস্পতিবার, তাও যে মানুষ কমই এসেছে। যারা যারা এসেছে অনেক ভালো লেগেছে আমার, সত্যি কথা বলছি, ওরা এসেছে। আর এত সুন্দর করে গান বাজনা সমস্ত হচ্ছে, আর এদিকে দেখো আমি চলে এসেছি পুজো করে, এখন আমরা সবাই সেবা করব। আর দেখো এখানে সবাই বসে পড়েছে খাওয়ার জন্য, বসিয়ে দেওয়া হয়েছে। আর আমি একটা ভালো করে ক্লিপ নিয়ে নিলাম, একটু লজ্জাও লাগছিল, তা ভাবলাম যে না, বাবা তো বড় হলে একবার দেখবে যে তার অন্নপ্রাশন কেমন হয়েছে, তার জন্য স্মৃতি হিসেবে রেখে দিলাম। সবাই অনেক করেছে, আমার বাপের বাড়ির থেকে সবাই, আর আমার ভাগ্নি ভাগনা, আমার নিরক্তম ভাই, দাদা, বিশেষ করে এই কাকু আমার জন্য অনেক করেছে। এখানে অনেক কিছু রান্না, ডাল, পনির, তারপর টক, আরও অনেক কিছু হয়।